স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। এই ভিডিওতে আজকে আলোচনা করব কখন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। একটা বাক্যে নানা কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে। নাম্বার 1, একটি বাক্যকে যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি তখন ওই বাক্যের মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি। তবে সেক্ষেত্রে আইএনজি যুক্ত ভার্বের পূর্বে একটি বিভার্ব ব্যবহার করে নিতে হয়। যেমন I am waiting for you. We are playing football. They were running in the field. Number 2, একটি বাক্যে সাবজেক্ট হিসেবে যখন আমরা কোনো ভার্বকে ব্যবহার করব তখন ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ গুড ফর হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। নাম্বার 3, একটা বাক্যের ভার্বের অবজেক্ট হিসেবে যখন আমরা আরেকটি ভার্বকে ব্যবহার করি তখন ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে নিতে হয়। যেমন উই শুড স্টপ প্লেয়িং ইন দ্য রেইন, আই অ্যাভয়েড ড্রাইভিং অ্যাট নাইট। নাম্বার 4, প্রেপোজিশনের পর যখন আমরা ভার্ব ব্যবহার করি তখন ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে নিতে হয়। যেমন she is capable of solving the problem, I am interested in reading the book। এখানে একটা নোট আছে, টু নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন হতে পারে, কারণ টু প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়, আবার ইনফিনিটিভ তৈরি করতে ভার্বের পূর্বে ব্যবহার হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারবো যে টু প্রেপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে নাকি ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি, টু যদি প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয় তাহলে টু কখনো একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় না, বরং এটা একটি ফ্রেজের অংশ হিসেবে থাকে। যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, অ্যাকাস্টম টু, হ্যাবিচুয়েটেড টু, অবজেক্ট টু, কন্ট্রিবিউটেড টু ইত্যাদি। এই ক্ষেত্রে টুর পর ভার্ব যেটা বসবে তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। উই লার্ন ইংলিশ উইথ এ ভিউ টু গেটিং এ গুড জব, উই আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং হিম। সিঙ্গেল টু যদি ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয় তাহলে টুর পর ভার্ব প্রেজেন্ট ফর্ম তথা বেস ফর্মে বসবে। নাম্বার 5, কিছু ফ্রেজ হয় যেমন উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরপর ভার্ব আসলে আইএনজি যুক্ত করে দিতে হয়। যেমন উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, উই ক্যানট হেল্প লার্নিং ইংলিশ। নাম্বার 6, একটি বাক্যে যদি আমরা দুটি ঘটনাকে উপস্থাপন করতে চাই সিম্পল সেন্টেন্সে, সেক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটেছে তার সাথে আমরা আইএনজি যুক্ত করে নেব। যেমন ধরা যাক আই ওয়েন্ট টু মার্কেট, আই বট এ শার্ট। এখানে দুটি বাক্য, কিন্তু ওই দুটি বাক্যকে আমি এক ফুল স্টপের মধ্যে ব্যবহার করতে চাই। সেক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটেছে মানে আই ওয়েন্ট টু মার্কেট, এটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আকারে ব্যবহার করব। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে ওই বক্তব্যটা উপস্থাপন করা। তো আই ওয়েন্ট টু মার্কেট এটাকে যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল স্টাইলে বলবো তখন হবে গোয়িং টু মার্কেট, আই বট এ শার্ট। গোয়িং টু মার্কেট, আই বট এ শার্ট, অথবা আই বট এ শার্ট গোয়িং টু মার্কেট। আরেকটি উদাহরণ হতে পারে আই ক্লোজড দ্য ডোর, আই ওয়েন্ট টু বেড। এখানে প্রথম কাজ হয়েছে আই ক্লোজড দ্য ডোর, তো এটাকে আমরা পার্টিসিপল ফ্রেজ উপস্থাপন করব ক্লোজিং দ্য ডোর, তারপর দ্বিতীয় ঘটনাটি সম্পূর্ণ বলবো আই ওয়েন্ট টু বেড, ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট টু বেড, অথবা আই ওয়েন্ট টু বেড, ক্লোজিং দ্য ডোর। আশা করি আইএনজি যুক্ত করার রুলসগুলো বোঝা গিয়েছে। হ্যাপি লার্নিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।